করবেন, কিন্তু একটা কথা, যারা খাবে তারা খাইতে থাকবে, কেউ আবার তেল দিবে। আর যারা অবক্ত শিক্ষক, যারা অনাহারে অর্ধাহারে আপনারা তাদের সমাসী দিন দেখেছে, বিগত অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বারবার আশ্রয় দিয়েছে, আমরা বিশ্বাস করে গাড়ি ফিরে গিয়েছি। সর্বশেষ আমাদের আবেদন নিলে 3615 প্রতিষ্ঠান আবেদন করেছিল। আপনার সাংবাদিক বন্ধুরা জানেন, আপনাদের লেখনের মাধ্যমে সেটা সহজ হয়েছিল। অবশেষে যাচাই বাছাই করলেন 1719টা প্রতিষ্ঠান অর্থ মন্ত্রণালয় পাঠাইলেন। অর্থ মন্ত্রণালয় থেকে তারা পরিবার কারণ বছর একেবারে নির্বাচনের 3 দিন আগে 9 ফেব্রুয়ারি রাত 11:30টার সময় অনিবার্য কারণবশত এমপিও ভর্তি স্থগিত করা হলো। আমরা ঘৃণা জানাই, আমরা দপ্তরের কাছে প্রতিবাদ জানাই। ওই শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীন এবং সংশ্লিষ্ট এমপিও কমিটির যারা ছিলেন তাদের ব্যবহারে অভিযোগ ঘুষ কেড়ে দেয়। আপনার ঘুষ পাওয়াই বলে আমার বিশ্বাস আমাদের কাছ থেকে। এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব যারা ফাঁসিবাদের পেছন, এই সচিবদেরকে অবসর দিতে হবে বাধ্যতামূলকভাবে। অন্যথায় নরেন্দ্র শিক্ষকদের এই জাতির কোনো কি হবে না, মানে কি বলে ভাগ্যবল হবে না। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় শিক্ষামন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী একটা রাষ্ট্র নির্মাণের জন্য আধুনিক বাংলাদেশ, আধুনিক দেশ গঠন করার জন্য প্রথম দরকার শিক্ষা। শিক্ষা দাবির মেরুদণ্ড, শিক্ষাকে সবচেয়ে অবহেলা করেছে বিজেপি সরকার। রাষ্ট্রীয়করণ, দলীয়করণ করেছে। শিক্ষাকে দলীয়করণ করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আমি বলতে চাই, দলের মধ্যে থেকে নরেন্দ্রীয় শিক্ষকদেরকে এমপিও দিতে হবে এবং চাকরি জাতীয়করণ করতে হবে। শুধুমাত্র বাড়ি ভাড়া উৎসবতা দিয়ে এমপিও মুক্তি থেকে বাড়ি ভাড়া থেকে গত সরকার 3 দফায় এমপিও মুক্ত শিক্ষকদের সুবিধা দিয়েছেন। অথচ নরেন্দ্রীয় শিক্ষকরা যুগের পর যে অবৈধভাবে পাঠদান করছে, এই জাতির কাছে অনেক পাওনা রয়েছে, এই পাওনা আপনাদের দিতে হবে। অন্যথায় শিক্ষা উন্নয়ন ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং আইন শৃঙ্খলায় 4টে হবে বাংলাদেশ হলো। 4টা প্রথম শব্দ হলো সেটা শিক্ষার উন্নয়ন। শিক্ষার উন্নয়ন ছাড়া একটা জাতির উন্নয়ন হতে পারে না। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বলবো, আরো বেশি আন্তরিক হতে হবে, আরো বেশি দেশ গড়ার জন্য নিজেকে নিয়োজিত করতে হবে। আমরা আপনাদের চালাচ্ছে, আপনাদের বেরোবে কাকের জালের মধ্যে থাকবেন না। কাকের জাল থেকে বেরিয়ে আসেন, সাধারণ মানুষের কথা শুনেন, এভাবে গুরুত্ব অবহেলিত, লাঞ্ছিত, নিপীড়িত শিক্ষকদের কথা শুনেন। অবধি বিলম্বে এই জাতীয় বাজেটের আগে যে তালিকা হয়েছে 1719টা এমপি দিতে হবে এবং মাদ্রাসা কারিগরির বিজ্ঞপ্তি দিয়ে তাদের আবেদন দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি